হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত খালি ঘর পূরণ করি এই অঙ্কগুলো সমাধান করে দিব। এত সহজভাবে বুঝিয়ে দিব যে তোমরা কেউ না বুঝে থাকতেই পারবে না। দেখো, প্রথমে আমাদেরকে 1 নম্বরে কি বলেছে, 212 গুণ 5 ভাগ 20 সমান একটা খালি ঘর দেওয়া আছে। তো প্রথমে আমরা অঙ্কটা করার জন্য কি করব, একটা সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর 212 গুণ 5 আছে, এখানে গুণ চিহ্ন আছে, এখানে ভাগ চিহ্ন আছে। এখন তোমরা বলতে পারো আমরা কিসের কাজ আগে করব। দেখো, যখন আমাদের গুণ আর ভাগ পাশাপাশি থাকবে, যদি গুণ আগে থাকে তাহলে গুণের কাজ করব, আর যদি ভাগ আগে থাকে ভাগের কাজ করব। কখন করব? যখন গুণ আর ভাগ পাশাপাশি থাকবে। এখন গুণ আর ভাগ পাশাপাশি আছে, তো আমরা এখানে গুণের কাজ আগে আছে, গুণ আগে আছে, তাই গুণের কাজ করে ফেলবো। 212 আর 5 আমরা গুণ করব প্রথমে। তো 212 আর 5 গুণ করা যাক। 212 আর 5 আমরা গুণ করি। এখানে আমি রাফ করতেছি, 212 উপরে লিখে গুণ 5। আগে 212 দিয়ে 5কে আমরা গুণ করে যেটা পাবো সেটা এই সমান চিহ্নতে লিখব। 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণে 10, হাতে 1, 5 একে 5, হাতে 1 সহ 6, 5 দুগুণে 10। তাহলে 212 আর 5 দিয়ে গুণ করে আমরা 1060 পেলাম। তাহলে আমরা লিখি 212 আর 5 গুণ করে পেলাম 1060। তারপরে এখন দেখো, 212 গুণ 5 গুণ করে 1060 পেয়েছি, বাকি থাকে কি চিহ্ন? ভাগ চিহ্ন বাকি থাকে। এখন ভাগ চিহ্নর নিচে আমরা ভাগ চিহ্ন বসাবো। এখন আমরা ভাগের কাজটা করব। ভাগ চিহ্ন বরাবর ভাগ চিহ্ন বসালাম। এবার 20 বাকি আছে, 20টা বসালাম। এবার আমাদের 1060 ভাগ 20 হয়েছে। এবার আমাদের কি করতে হবে? 20 দিয়ে 1060কে ভাগ করতে হবে। এবার একটা সমান চিহ্ন দিব। এবার 20 দিয়ে 1060কে ভাগ করে দেখাই আমি। এ ভাগটা রাফ করবে তোমরা, আমি এখানে জায়গা করে দেখাচ্ছি। প্রথমে 20 লিখে ভিতরে লিখব 1060, এটা রাফ দেখাচ্ছি। এখন আমরা 20-এর নামটা পারি না। অনেকেই বলতে পারো যে আপু আমরা তো 20-এর নামটা পারি না, এখন কিভাবে অঙ্কটা করব। এখন দেখো, তোমরা এখান থেকে একটা সংখ্যা নাও, এখান থেকে একটা সংখ্যা নাও। একটা সংখ্যা যদি ভাগ না যায় তাহলে দুইটা সংখ্যা মিলিয়ে নাও। এবার আমরা এখান থেকে 2 নিলাম আর এখান থেকে 10 নিলাম। এবার 2-এর নামটা পড়ে আমরা দেখি 10, 2-এর নামটা পড়ে আমরা 10 মিলাবো। তাহলে কত দুগুণে 10 হয়? 5 দুগুণে 10। 5টা আমরা এখন লিখবো না, আমরা 20 দিয়ে 5কে গুণ করে যেটা পাবো সেটাই আমরা এখানে বসাবো। এবার আমরা 20 গুণ 5 করে দেখি, 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10। তার মানে আমরা 20 দিয়ে 5কে গুণ করে 100 পেলাম। উপরে আমরা লিখব 5 আর এখানে লিখব 100। 5 20 100। উপর থেকে 6 আর 0 বিয়োগ করলে 6, আর একটা উপর থেকে 0 নেমে আসলো, 60 হলো। এবার 20 দিয়ে আমরা 60কে ভাগ করব। তাহলে আমরা এখান থেকে 2 নিই, এখান থেকে 6 নিই, মনে মনে আমরা ভাগ করি। এখনও উত্তরটা লিখব না। 2 6-এর মাঝখানে কয়বার যায়? আমরা জানি 3 দুগুণে 6 হয়। তার মানে 20 দিয়ে আমাদেরকে 3কে গুণ করে যেটা পাবো সেটা লিখব। তো 20 দিয়ে আমরা 3কে গুণ করি, 3 0 0, 3 দুগুণে 6। তার মানে 20 দিয়ে আমরা 3কে গুণ করে 60 পেলাম। তো আমরা 3 লিখে এখানে 60 মিলাতে পেরেছি। 60 বিয়োগ করলে হয় 0। তার মানে আমাদের এখানে আমরা 1060 ভাগ 20 করে কত পেলাম? আনসার 53। তো আমরা 53টা লিখব। এবার আমরা ফাইনাল আনসার কিভাবে লিখব? ফাইনাল আনসার লেখার জন্য এখানে একটা সুতরাং দিব। সুতরাং দিয়ে কি করব? সুতরাং মানে এই 3টা ফোঁটা। সুতরাং দিয়ে এই যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হুবহু দেখে দেখে তুলে ফেলবো। তো প্রশ্নটা কি আছে? 212 গুণ 5 ভাগ 20। এবার 212 গুণ 5 ভাগ 20 প্রশ্নটা লিখে খালি ঘর আছে, খালি ঘরটাও লিখব। খালি ঘরটা লেখার পর আমরা এখানে 53 যেটা পেয়েছি সেই 53টা খালি ঘরে লিখলে আমাদের ফাইনাল আনসার লেখা শেষ। তো এইভাবে আমি একটা অঙ্ক তোমাদেরকে ভালোভাবে বুঝালাম। আর আমি কিন্তু অনলাইনে। এবার আসি আমরা 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর অঙ্কটাতে দেখো, এখানে প্রথমে আছে ভাগ, তারপরে আছে গুণ। আমাদের যখন ভাগ আর গুণ পাশাপাশি থাকবে অথবা গুণ আর ভাগ
পাশাপাশি থাকবে, তখন আমরা কি করতে পারবো, এখানে ভাগ আগে থাকলে ভাগের কাজ আগে করব, যদি গুণ আগে থাকে তাহলে গুণের কাজ আগে করব। এখন প্রথমে আমাদের ভাগ আগে আছে, তাই ভাগের কাজ আগে করে ফেলবো, তারপর আমরা গুণের কাজ করব। তো এখন একটা সমান চিহ্ন দিই। তো আমাদের ভাগের কাজ আগে করতে হবে। 12 দিয়ে 1596-কে আমরা ভাগ করি। তো আমরা রাফ করব, রাফটা তোমরা একটা পাশে দিয়ে করে রাফ লিখে রাখবে। 12 দিয়ে 1596-কে ভাগ করি, 12 একে 12, 5-এর থেকে 2 বিয়োগ করলে হয় 3, উপর থেকে 9 নামলে হয় 39, 12 দিয়ে 39-কে ভাগ করলে হয় 3 12 36। এবার হচ্ছে আমরা বিয়োগ করব, 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3, উপর থেকে কত নামবে, উপর থেকে 6 নামে নাই, 6 নামবে 36 হলো। এবার 12 নামটা পরে 36 মিলাবো, আমরা জানি 3 12 36, 36 বিয়োগ করলে হয় 0। তো এবার আমরা কি করব, আমরা 12 দিয়ে 1596-কে ভাগ করে যেটা পেয়েছি সেটা আমরা সমান চিহ্ন দিয়ে লিখব। কত পেয়েছি, 133 ভাগফলটা, এটা আমরা সমান চিহ্ন দিয়ে লিখলাম 133। বাকি রইল কে গুণ, এখনো গুণের কাজ করা হয়নি, তাই গুণ বরাবর গুণ চিহ্ন দিব, তারপর দিব কি 26। এবার 133 গুণ 26 করলে কত হয় এটা করব। এই 133 দিয়ে 26-কে তোমরা রাফ করে গুণ করে দেখো কত হয়। 133 আর 26 গুণ করে আমি পেয়েছি 3 4 5 8, এটা পেয়েছি। এবার আমরা আনসারটা কিভাবে লিখব, প্রথমে আমরা সুতরাং দিব, দিয়ে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা পুরাটা আমরা তুলে ফেলবো। এখন 1596 ভাগ 12 গুণ 26 সমান চিহ্ন দিয়ে খালি ঘরটা দিয়ে, খালি ঘরে আমাদের কত বসবে, 3 4 5 8, এটাই আমরা লিখব 3 4 5 8। এভাবে আমি তোমাদেরকে 2 নাম্বার অঙ্কটা করে দিলাম। এরপরে 3 নাম্বারে যাব। প্রথমে আমরা এখানে 3 নাম্বার অঙ্কটা করার জন্য একটা সমান চিহ্ন দিব। দেখো এখানে ভাগ আর গুণ পাশাপাশি আছে, যেহেতু ভাগ আগে আছে মানে ভাগের কাজটা আগে করে ফেলবো, যদি গুণ আগে থাকতো গুণের কাজটা আগে করতাম। এখন ভাগ আগে আছে তাই ভাগের কাজটা করব। আমরা 638 ভাগ 22 আছে, তো আমরা 22 দিয়ে 638-কে আগে ভাগ করে দেখব কত হয়, যেটা পাবো সেই ভাগফলটা এখানে বসাবো। এটা আমি রাফ করি। তো আমি 22 লিখে কতকে ভাগ করব, 638-কে। তোমাদের যদি আমার পড়া ভালো লাগে একটা লাইক দিবে, লাইক দিলে বুঝবো যে তোমরা পছন্দ করো, আর লাইক না দিলে তখন আমি আর ভিডিও বানাবো না, বুঝবো যে তোমরা পছন্দ করো না, তাই একটা লাইক দিবে। তার মানে 22 দিয়ে 638-কে ভাগ করে পেলাম 29, গুণ বাকি থাকে 35। এবার 29 আর 35 তোমরা গুণ করতে পারবে, এটা আমি আর দেখাবো না। 29 আর 35 গুণ করে 1015 পেয়েছি। এবার একটা আমরা ফাইনাল আনসার লিখব। সুতরাং 638 ভাগ 22 গুণ 35 সমান খালি ঘরে কত বসবে, 1015। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার 4 নাম্বার অঙ্কটাতে প্রথমে সমান চিহ্ন দিব। আর একটা অঙ্ক করার পিছনে কিন্তু অনেক কষ্ট রয়েছে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, বেশি বেশি লাইক দাও, তখন আমি বুঝবো যে তোমরা আমার অঙ্ক আরও বেশি চাচ্ছ। তো 374 গুণ 13, প্রথমে আমাদের গুণ আছে, তার মানে আমাদের 374 আর গুণ 13 আমরা গুণ করে যেটা পাবো সেটা বসাবো। এখন গুণ আগে আছে তাই গুণের কাজটা আগে করে ফেলবো। তো 374 আর 13 গুণ করলে কত হয়, এটা তোমরা রাফ করবে। 374 গুণ 13, আগে আমরা গুণ করব। 3 4 12, 2 হাতে 1, 3 7 21, হাতে 2 সহ 22-এর 2, হাতে 1, 3 3-কে 9, হাতে 2 সহ 10 11। আবার একটা গুণ চিহ্ন দিলাম, 4 1-কে 4, 7 1-কে 7, 3 1-কে 3, 2 4 2-এ 6, 8 3 1-কে 4। তো তার মানে 374 আর 13 গুণ করে রাফ করে পেয়েছি 4 8 6 2। তো আমি লিখি, এখানে গুণ করে কত পেলাম, 4 8 6 2।
এখনো কার কাজ করা হয় নাই? ভাগ 17-র কাজ করা হয়নি, তাই ভাগ 17-র কাজ করব। তো এই সংখ্যাটাকে এখন আমি আবার ভাগ করব। তোমাদেরকে আমি একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, এত ভেঙে ভেঙে কিন্তু কেউ বুঝাবে না। 17 দিয়ে 4 8 6 2-কে ভাগ করব, 4 8 6 2। এখানে আমরা যদি 17-র নামটা পড়ি, আমরা জানি 17 দুগুণে 34 হয়। 8 থেকে 4 বিয়োগ করলে 4, উপর থেকে 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 14, উপর থেকে 6 নামলে 146, 17 146-এর মাঝখানে কয়বার যায়? 17-র নামটা পড়লে 8 17 136 হয়। 6 6 বিয়োগ করলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, উপর থেকে 2 নামলে 102। এবার 17 102-এর মাঝখানে কয়বার যায়? তোমরা 17-র নামটা মুখস্থ করে ফেলবে। আমরা 17-র নামটা পড়লে 6 17 102, 102 102 বিয়োগ করলে হয় 0। তার মানে ভাগফল 286 পেলাম। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা কি লিখব? সুতরাং প্রশ্নটা লিখি, 374 গুণ 13 ভাগ 17 সমান 286। আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা যদি পড়তে চাও আমার কাছে পড়তে পারবে। আজকের মতো এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ।